ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ সুমারির কাজ শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে দেশীয় উদ্ভিদকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টির মল চত্বরে আয়োজিত সুমারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে সহজেই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণ করা সম্ভব হবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ রক্ষায় উদ্ভিদের পরিসংখ্যান নির্ণয়ে শুরু হয়েছে বৃক্ষশুমারি। বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই স্লোগানে উদ্ভিদের সংখ্যা নির্ধারণে শুমারির উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরিবেশ সংরক্ষণে মডেল তৈরিতে বৃক্ষশুমারির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমাদের যে এখানে 100 প্রজাতির শাল ফরেস্টের সাথে বৃক্ষ ছিল, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেই বৃক্ষগুলো হয়তো ফুলের জন্য, না হয় ফলের জন্য, না হয় ওষুধি, না হয় বন্য প্রাণীকে সমর্থন করতো, অথবা আমাদের হেরিটেজ ক্যারি করতো, কিন্তু সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ওই বৃক্ষগুলোকে আমাদের তালিকায় নিয়ে আসার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়কে আরও বেশি সবুজায়নের আওতায় আনলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশে, একটা শান্ত পরিবেশে এবং একটা সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ যদি আমরা তাদের দিতে পারি, তাহলে সেটা কিন্তু তাদের মানসিক বিকাশে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। ছোট ছোট উদ্যোগ, কিন্তু এই ছোট ছোট উদ্যোগগুলো কিন্তু একসময় বড় ধরনের একটা সুফল বয়ে আনতে পারে। দেশীয় প্রজাতির প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপকে যতদূর সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে হলেও একটু গুছিয়ে নিতে চাই। আমরা বেশ বড় মাপের কিছু প্রকল্পর একদম চূড়ান্ত পর্যায়ে আছি। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতে পারি, এবং তারই একটি প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই শুমারি। আরবরি কালচার সেন্টারের আয়োজন ও অর্থায়নে এই শুমারিতে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।